আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ যখন আমরা চারপাশে খবর দেখি তখন বুকের ভিতর একটা প্রশ্ন বারবার জেগে ওঠে, মুসলিম উম্মাহ কি সত্যি নিরাপদ? কোথাও মুসলিম নারীর ইসলামী পরিচয়ের উপর বিধিনিষেধ, কোথাও মসজিদ বন্ধ, কোথাও মুসলমানদের অধিকার নিয়ে প্রশ্ন। এই সংবাদগুলো শুধু কয়েকটি ঘটনার নাম নয়, এগুলো আমাদের ঈমানকে প্রশ্ন করে। উম্মার ব্যথায় কি আমাদের হৃদয় এখনো কাঁদে? মনে রাখুন, একজন মুমিন শুধু নিজের জন্য বাঁচে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, মুসলমানরা একটি দেহের মতো। দেহের একটি অংশে ব্যথা হলে পুরো দেহ অস্থির হয়ে ওঠে। তাহলে আজ আমাদের করণীয় কি? প্রথমত, নিজেদের অবস্থান থেকে সত্য ও ন্যায়ের পক্ষে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল প্রতিবাদ করা। কলম দিয়ে, কণ্ঠ দিয়ে সচেতনতা সৃষ্টি করে বৈধ ও নৈতিক উপায়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। দ্বিতীয়ত, নির্যাতিত ও বঞ্চিত মুসলমানদের জন্য আন্তরিকভাবে দোয়া করা। যে মসজিদগুলো বন্ধ হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করি, হে আল্লাহ, আবার যেন সেখানে আজানের ধ্বনি উচ্চারিত হয়। আবার যেন সেসব গড়ে সিজদারত বান্দাদের কপাল স্পর্শ করে মাটিকে। আবার যেন মসজিদের মিনার থেকে তাওহীদের আহ্বান ধ্বনিত হয়। তৃতীয়ত, নিজেদের ঈমান ও আমলকে শক্তিশালী করা। কারণ দুর্বল ঈমান নিয়ে শক্তিশালী উম্মাহ গড়ে তোলা যায় না। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, পরিবারকে ইসলামের শিক্ষায় গড়ে তুলতে হবে। চতুর্থত, মুসলমানদের মধ্যে বিভেদ নয়, ঐক্য সৃষ্টি করতে হবে। আজ উম্মার সবচেয়ে বড় শক্তি হলো ঈমান, ইলম, চরিত্র ও ভ্রাতৃত্ব। প্রিয় ভাই ও বোনেরা, শুধু আবেগ দিয়ে ইতিহাস বদলায় না, শুধু ক্ষোভ দিয়ে উম্মাহ জাগে না। উম্মাহ জাগে যখন মুমিনের চোখে অশ্রু আসে, জিহ্বায় দোয়া আসে, আর জীবনে আমল আসে। আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, মুসলিম উম্মার প্রতিটি কষ্টকে নিজের কষ্ট মনে করব, সত্যের পক্ষে থাকব, অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান নেব, মসজিদ, ইসলাম ও মুসলিম উম্মাহর মর্যাদার জন্য দোয়া করব, আর সর্বোপরি আল্লাহর সাথে নিজের সম্পর্ককে আরো দৃঢ় করব। হে আল্লাহ, সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত করুন। বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে আবার ইবাদতে মুখরিত করে দিন। মুসলিম উম্মাহকে ঐক্য, মর্যাদা ও নিরাপত্তা দান করুন এবং আমাদেরকে সত্যের উপর অটল থাকার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি উম্মার ব্যথায় তোমার হৃদয় না কাঁদে, তবে নিজের হৃদয়ের খবর নাও। আর যদি কাঁদে, তবে সেই অশ্রুকে দোয়ায়, আমলে এবং সত্যের পক্ষের অবস্থানে পরিণত করো।